আচ্ছা, পুলিশ স্টেশন যদি কখনো পুলিশ টিউশন হয় তাহলে কেমন হবে? বেশ অন্যরকম না? মালায়ালাম সিনেমা মানেই সবসময় নতুন কিছু, একটা অন্যরকম গল্প আমাদের সামনে তুলে ধরে। এই সিনেমাটাও তার বিকল্প নয়। হ্যালো গাইস, সিনেমাঙ্গনের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আজকে কথা হবে শাইন টম চ্যাকোর নতুন ড্রামা থ্রিলার মিস্ট্রি মুভি সূত্রাবাক্যম নিয়ে। আমার খুব পছন্দের একজন অভিনেতা। ইশক সিনেমাতে এনার ভিলেনের ক্যারেক্টারটা দেখে আমি লিটারালি ফ্যান হয়ে গিয়েছিলাম এনার। যাই হোক, এই সিনেমায় তার চরিত্রের নাম এসআই ক্রিস্টো জোভিয়ার, যিনি পুলিশের চাকরির পাশাপাশি গ্রামের বাচ্চাদের ম্যাথসের টিউশন পড়ান। সিনেমাটার ফার্স্ট 30 মিনিট দেখলে একদম মালায়ালাম ফিল গুড ড্রামা মুভি যেরকম হয় পুরো সেরকমই লাগবে। একটা শান্ত গ্রাম যেখানে দিন চলে একদম নিরিবিলি ছন্দে, মানুষজন সহজ সরল জীবনে অভ্যস্ত, কিন্তু গল্পটা টার্ন নেয় তারই এক ছাত্রীর জীবনে ঘটে যাওয়া অকল্পনীয় নির্যাতন নিয়ে। প্রতিটা সিনেই মনে হবে এখানে কিছু একটা গন্ডগোল আছে। ধীরে ধীরে সেই গন্ডগোলগুলো এতটাই বড় আকার ধারণ করে নেয় যে আপনি লিটারালি হুকড হয়ে যাবেন এই সিনেমাটার গল্পটার মধ্যে। কিন্তু আপনি যদি শুধুমাত্র সাসপেন্স থ্রিলারের আশা নিয়ে এই সিনেমাটা দেখতে বসেন তাহলে হতাশ হবেন, কারণ এটা শুধুমাত্র একটা সাসপেন্স থ্রিলার সিনেমা নয়, এটা একটা মালায়ালাম ফিল গুড ড্রামা মুভি আর একটা মিস্ট্রি থ্রিলারের মিক্সিং টাইপের। আর সেজন্যই সিনেমার শেষটাও একটা স্যাটিসফাইং ক্লাইম্যাক্স দেয়, যেটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনার মনে থেকে যাবে। আর শাইন টম চ্যাকো আর তার স্টুডেন্টসদের মধ্যে যে কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে, ক্যারেক্টারের ভিতরের ইমোশন এত সুন্দরভাবে তুলে ধরেছে ক্যামেরায়, লিটারালি প্রতিটা সিন দর্শক ফিল করতে পারবে। মালায়ালাম সিনেমা আমার সবথেকে বেশি ভালো লাগে, এরা পেইন ইমোশন এত সুন্দরভাবে পোর্ট্রে করে, মানে লিটারালি মনে হয় যেন আমি যদি ওই ক্যারেক্টারের জায়গায় থাকতাম আমিও বোধহয় এরকমই ফিল করতাম। গোটা সিনেমাটা বেশ ভালোই চলছিল, কিন্তু লাস্টের মিস্ট্রি সলভটা যেন একটু বড্ড তাড়াতাড়ি রিভিল করে দিয়েছে মনে হলো, আর ওই জন্যই অতটা মনে প্রভাব ফেলে না। এটাই একটু নেগেটিভ পয়েন্ট মনে হলো, বাট ওভারঅল এটা একটা হ্যাপি ওয়াচিং মুভি, একবার অবশ্যই দেখার মতো। আমার পার্সোনাল রেটিং 7/10। হিন্দি ডাবে রিলিজ হয়েছে লায়ন্স গেট প্লেতে। যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখতে ভালোবাসো, মালায়ালাম সিনেমা দেখতে ভালোবাসো, তারা এটা অবশ্যই দেখো। কিন্তু আমি আবারও বলছি, যদি বিরাট একটা মাইন্ড বেন্ডিং সাসপেন্স থ্রিলার দেখার আশা নিয়ে দেখতে বসো তাহলে কিন্তু হতাশ হতে হবে। এরকম আরও নতুন নতুন মুভি সিরিজের রিভিউ এবং আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সিনেমাটা অলরেডি দেখা হয়ে গেলে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টাটা।